আপনি হয়তো আপনার জীবনের পরবর্তী ধাপে পৌঁছাতে যাচ্ছেন, কিন্তু কোনো একটা কিছু আপনাকে বাধা দিচ্ছে। আপনি কি জানেন বাধাটা কি হতে পারে? এই বাধাটা আপনি নিজেই। আমরা জীবনের সব কিছু বুঝতে পারি, কিন্তু আমরা অনেকেই ছোট একটা বিষয় বুঝতে পারি না, যে আমাদের জীবনে নেয়া একটা সিদ্ধান্ত, একটা পরিকল্পনা আর একটা পরিকল্পনাকে আঘাত করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিষয়টা এতটাই ভয়ানক যে জীবন থেকে এক এক করে সব কিছু হারিয়ে না যাওয়া পর্যন্ত বিষয়টাকে আমরা বুঝতেই পারি না। আপনি যদি আপনার জীবনে সততার সহিত কিছু করেন, যদি আপনি আপনার জীবনে কোনো কিছুর জন্য অনেক বেশি চেষ্টা করেন, পরিশ্রম করেন, অনেক বেশি মেহনত করেন, তাহলে একটু তো দুঃখ হবে, একটু তো মন খারাপ হবেই। যদি আপনার জীবনে আপনি নিজের থেকে 100% দিয়ে থাকেন, অনেক বেশি পরিশ্রম করেন, তবে কষ্ট তো হবেই। যদি এর ফলাফলটা, এই পরিশ্রমের ফলাফলটা মনের মতো না হয়, আপনি মন থেকে কোনো কিছু চাবেন আর পাবেন না, মন খারাপ তো হবেই। মন খারাপ হওয়াটাও জরুরি। এটা প্রমাণ দেয় যে আপনি কোনো কিছু মন থেকে করেছেন, নিজের ভেতর থেকে করেছেন। তবে হ্যাঁ, সকাল হতে হতে নিজের চোখের পানিটা নিজে মুছে নিন এবং নিজেকে আবার তৈরি করুন পরবর্তী লড়াইয়ের জন্য। আর এই লড়াইটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত না নিজের মনের ইচ্ছাটা, নিজের মনের চাহিদাটা পূরণ হচ্ছে। নিজের ভালো কাজের পিছনে, নিজের সৎ উদ্দেশ্যের পেছনে জেদ থাকাটা খারাপ কিছু নয়। এক্ষেত্রে জেদি হওয়াটাই প্রয়োজন। আপনি জানেন আপনি কি করছেন, আপনি জানেন আপনার জীবনে সেটা কতটা প্রভাব ফেলবে, আপনি জানেন আপনার জীবনকে সেটা কতটা পরিবর্তন করবে, আপনি জানেন আপনার জীবনটা কতটা সুন্দর হতে চলেছে এটা হওয়ার পরে। এবং সেটা জানার পরেও যদি আপনি সেই জিনিসটার উপরে কাজ না করেন, যে লোকে কি বলবে, লোকে কি ভাববে এটা ভেবে, তাহলে বলবো যে আপনি নিজের ক্ষতিটা নিজেই করছেন। দিন শেষে আপনার কি মনে হয় যে এই পৃথিবীতে আপনাকে সারভাইভ করার জন্য কেউ এসে আপনাকে সাহায্য করবে? আর যদি করেও, তাহলে কোনো উদ্দেশ্য, কোনো নিয়ত ছাড়াই করবে, কোনো আশা ছাড়াই করবে, কোনো ইচ্ছে ছাড়াই করবে? এই পৃথিবীতে মা বাবার পরে মানুষের জীবনে আর যারাই আসে, তারাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। তাদেরকে ভালো রাখার জন্য কিছু না কিছু আপনাকে পে করতে হবে। দিন শেষে যখন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে, তখন সেই অশ্রু আপনি কাউকেই দেখাতে পারবেন না। যখন সেই অশ্রু কাউকে দেখাতে পারবেন না, তখন আপনার সেই চোখের পানি, সেই অশ্রুটা কেউ মোছাতেও আসবে না। তাই বলছি, নিজের খারাপ মুহূর্তগুলোতে, নিজের খারাপ সময়গুলোতে যদি চোখে জল আসে, চোখে পানি আসে, তাহলে সেটা নিজেই মোছার চেষ্টা করুন। এবং জীবনে যেটা করবেন সেটা অবশ্যই সততার সহিত করবেন, নিজের সবটুকু দিয়ে করবেন, নিজের মনটা উজাড় করে দিয়ে করবেন। হ্যাঁ, হয়তো বা না পেলে দুঃখ হবে, হোক, কোনো যায় আসে না। দুঃখ হওয়াটাও জরুরি। যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে ফেলি, সেটা হারালে দুঃখ হয়, কিন্তু এটা তো প্রমাণ দেয় যে আপনি সেই জিনিসটাকে ভালোবেসেছেন। আমরা মনে করি আমরা যখন ব্যর্থ হই, এই ব্যর্থ হওয়ার পরে আমাদের জীবনে আর কখনই কোনো ভালো কিছু ঘটবে না, আমরা কখনই আর উঠে দাঁড়াতে পারবো না। এটা সবচেয়ে বাজে ধারণা। এমনটা কিন্তু নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম দিন থেকে সফল, এমনটাও কিন্তু নয় যে পৃথিবীর প্রতিটা মানুষ প্রথম চেষ্টাতেই সফল। যদি এমনটা ভাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। সফলতা একদিনে আসে, সফলতার শুরুতে কোনো বিফলতা আসে না। এই জিনিসগুলো আমাদের ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। জীবনের বড় বড় সফলতাগুলো আসতে একটু সময় লাগে। জীবনে বড় সফলতা আসার আগে অনেকগুলো ছোট ছোট ব্যর্থতা আসে, আর সেই ব্যর্থতাগুলোতেও মানুষের মন খারাপ হয়। কিন্তু দিন শেষে মানুষ সেই ব্যর্থতাগুলো থেকে শিখে জীবনে আবার এগিয়ে যায় এবং প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ব্যর্থ হওয়ার পরে পঞ্চমবারে মানুষের জীবনে এমন কিছু ঘটে যেটা তার কাছে অসম্ভব মনে হয়। আপনি কোনো একটা কিছু মন থেকে চাইছেন কিন্তু পাচ্ছেন না, আবার চাইছেন কিন্তু পাচ্ছেন না, বারবার চাইছেন কিন্তু পাচ্ছেন না। হঠাৎ করে যখন সেটা ঘটে যাবে, তখন সেটা আপনার কাছে আনএক্সপেক্টেড মনে হবে। সুতরাং জীবনটা এমনই, আপনি চেষ্টা করছেন, হচ্ছে না,
পরিশ্রম করছেন, হচ্ছে না, ব্যর্থ হচ্ছেন। তারপরে আপনি যখন কিছু পেয়ে যাবেন না, সেটা আপনার কাছে অপ্রত্যাশিত মনে হবে, কিন্তু প্রকৃত অর্থে এটা অপ্রত্যাশিত নয়। আপনি ব্যর্থ হয়েছেন, শিখেছেন যে এটা করা যাবে না, আবারও ব্যর্থ হয়েছেন, শিখেছেন যে এটা করা যাবে না, আবার ব্যর্থ হয়েছেন, শিখেছেন যে এটা করা যাবে না, বারবার ব্যর্থ হয়েছেন, শিখেছেন যে কোনটা করা যাবে না। তারপর আপনি শিখেছেন যে এগুলো করা যাবে আর এগুলো করা উচিত নয়। তখনই আপনি সঠিক পথটা পেয়েছেন। তাই আপনার যদি মনে হয় এটা আনএক্সপেক্টেড, এটা অপ্রত্যাশিত, কিন্তু বাস্তবে এমন নয়। এটা কঠোর মেহনত, এটা কঠোর পরিশ্রমের ফল। দিন শেষে পরিশ্রমের বিকল্প হয় না, এটা আপনি উপলব্ধি করবেন। প্রতিটি সফল মানুষকে আপনি দেখুন, প্রতিটি সফল মানুষকে আপনি জিজ্ঞেস করুন, তারা প্রত্যেকেই বলবে আপনি স্মার্ট ওয়ার্ক করছেন, ঠিক আছে, হার্ড ওয়ার্কও করতে হবে। যদি সত্যি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে হার্ড ওয়ার্ক করতেই হবে, কঠোর পরিশ্রম করতে হবে। মানুষ যতটা পরিশ্রম করছে তার চেয়ে অনেক অনেক বেশি পরিশ্রম আপনাকে করতে হবে। মানুষ যতটা চেষ্টা করছে তার থেকেও এক্সট্রা আপনাকে চেষ্টা করতে হবে। অতিরিক্ত পরিশ্রম, চেষ্টা কখনোই মানুষকে ধোঁকা দেয় না। আপনার পরিশ্রম কখনোই আপনাকে ধোঁকা দেবে না। এই বিষয়টা ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন। আপনাকে অনুরোধ করব, যে বয়সে আপনার স্বপ্নের পেছনে দৌড়ানো উচিত, সেই বয়সে আপনি এমন কোনো কিছুর পেছনে দৌড়াবেন না যেটা আপনার স্বপ্নকে সম্পূর্ণরূপে ভেঙে রেখে দেয়। দেখুন, যারা আপনার সাথে প্রতিযোগিতা করবে তারা প্রত্যেকেই কম বেশি ডিস্ট্র্যাক্টেড, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়ে। কেউ বা তার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, কেউ বা তার বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, কেউ বা মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে ব্যস্ত, কেউ বা বন্ধুদের সাথে প্রচণ্ড রকমের আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। সবাই ডিস্ট্র্যাক্টেড। এই পরিস্থিতিতে আপনার কাজ হচ্ছে পরিশ্রম করে ফায়দা করা। তখন গোটা পৃথিবী পথভ্রষ্ট, গোটা পৃথিবী দিকভ্রষ্ট। আপনি যখন নিজের কাজে ফোকাস করবেন, তখন আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। আপনি তাদের থেকে দ্বিগুণ পরিমাণে এগিয়ে যাবেন, আপনি তাদের থেকে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবেন। তাই পরিস্থিতিকে বুঝতে হবে, প্রচণ্ড রকমের পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, যে সময়ের অপচয় করতে করতে যেন সময়টাই পার হয়ে না যায়, যেন অনেক বেশি দেরি না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। এমনটা কিন্তু নয় যে আপনার কাছে অপর্যাপ্ত সময় আছে, অফুরন্ত সময় আছে, অনেক বেশি সময় আছে। আসলে এই সময়টাই আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। মনে রাখবেন, ঠিক যেমন কিছু সঠিক মানুষ আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে, আপনার মেন্টালিটিকে চেঞ্জ করে দিতে পারে, আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক তেমনই কিছু খারাপ মানুষ, কিছু নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, কিছু মানুষ যারা ধোঁকা দিতে পছন্দ করে, তারা আপনার জীবনকে এফেক্ট করতে পারে, আপনার জীবনকে নেগেটিভিটির দিকে ঠেলে দিতে পারে, আপনার জীবন ধ্বংসের সব থেকে বড় কারণ হতে পারে। তাই বলছি, ওই ভিড়ের অংশ হবেন না যে ভিড় ডিস্ট্র্যাক্টেড, দিকভ্রষ্ট, পথভ্রষ্ট, যে ভিড়ের মানুষগুলোর নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছে নেই, কোনো চাহিদা নেই। যদি আপনি নিজেকে আলাদা মনে করেন, তাহলে নিজেকে আলাদা রাখার চেষ্টা করুন, নিজের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে, জীবনটাকে সুন্দর করার উদ্দেশ্যে নিজের এই গোল্ডেন সময়টাকে কাজে লাগান। এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো ব্যক্তিদের সাথে, এমন কোনো মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি নিজেকে দাঁড় করাবেন না যেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যায়, যেখান থেকে জীবনটাকে অনেক কঠিন মনে হয়। পরিবর্তনের জন্য সব থেকে বেশি প্রয়োজন সময়ের সঠিক ব্যবহার। এটাই আপনার জন্য সঠিক সময় নিজের জীবনটাকে সুন্দর করার। নিজের সময়টাকে নিজের জন্য খরচ করুন, নিজের ব্যক্তিত্বটাকে তৈরি করার চেষ্টা করুন। আপনার নামের হাজারো মানুষ থাকতে পারে, আপনার মতো ব্যক্তিত্বের একজনই থাকবেন, সেটা আপনি নিজে। আপনার ব্যক্তিত্বই আপনার পরিচয় হবে, আপনার নাম নয়। যেন কখনো এমনটা না হয় যে আপনার জীবনের অনেক উদ্দেশ্য, কিন্তু আপনি কোনো ধরনের কাজই করেন না। এমনটা না হয় যেন যে আপনার প্রচুর স্বপ্ন, কিন্তু আপনি সময় সঠিক ব্যবহারই করেন না। নিজের জন্য সময় বের করতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে অলসতা। এই অলসতাটাকে সাইডে রাখলে জীবনটা সুন্দর হবে। একটা বিষয় জেনে রাখবেন, রাজা হতে গেলে গোলামের মতো পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে।
আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে আপনার কাছে হারানোর মতো কিছুই নেই আপনার এই সময়টা ছাড়া। আপনি যদি মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকেন আপনার কাছে সবথেকে বড় সম্পদই হচ্ছে আপনার সময়, কারণ এই সময়টাই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই সময়ের সঠিক ব্যবহারই আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আমাদের জীবনে সময়ের সঠিক ব্যবহার ছাড়া আর কোনো অপশন নাই যেটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ আফসোস করে এটা নিয়ে যে ইস, আমি যদি আমার অতীতের সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক উপায়ে কাজে লাগাতাম। সময় থাকতেই সময় সঠিক ব্যবহার করুন। নিজের ব্যর্থতাগুলো থেকে শিখুন এবং সামনের দিকে এগিয়ে চলুন। প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখাবে যে কোনটা করা উচিত নয়। প্রতিটি ব্যর্থতাই আপনার সময় বাঁচাবে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে আপনার সময় ব্যয় হওয়া থেকে আপনাকে বিরত রাখবে। একজন মানুষের সফলতাগুলো তার অভিজ্ঞতা থেকে আসে। একজন মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন সে অভিজ্ঞ হয়ে ওঠে। তাই জীবনে যদি ব্যর্থতা আসে সেটাকে অস্বীকার করবেন না, ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং সামনের দিকে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।